गुरवे गौरचन्द्राय राधाय गिरिधारिणे व्रजाय व्रजवल्लभ भक्तेभ्यश्च नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। श्रीमाधुर्यकदम्बिनीं जयाद्रसविलासिनीं ददाति हरिधाम रसते श्रवणामृतम्। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। परम विदयते श्रीकृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमं श्री माधुर्य कदम्बिनी पूर्ण मनोरथ नाम अष्टम अमृत वृष्टि। आगे বলেছি कदम्बिनी माने मेघ। মেঘ বাড়ি বর্ষণ করে, তাতে জগৎ শীতল হয়, শস্য উৎপাদিত হয়, পানিগুণে জীবন রক্ষা হয়। জল পানিতে জীবন স্বরূপ। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর সনাতন রূপ শিক্ষা অবলম্বন করে তিনি মাধুর্য কাদম্বিনী রচনা করেছেন। তাতে শ্রদ্ধা থেকে প্রীতি পর্যন্ত যে লক্ষণগুলি তা ব্যাখ্যা করেছেন। প্রেমোৎপত্তির ক্রম রূপ গোস্বামী যা বলেছেন তা তিনি সুন্দররূপে এখানে ব্যাখ্যা করেছেন। অষ্টম বৃষ্টিতে হল পূর্ণ মনোরথ বিচার। প্রেমপ্রাপ্ত ব্যক্তি ভগবানের সাক্ষাৎকারে কি ভাব দশা প্রাপ্ত হয় সেটি আলোচিত হচ্ছে। প্রেমে ভগবত সাক্ষাৎকার। ভগবত সাক্ষাৎকার হলে ভগবানের সৌন্দর্য রূপ অমৃত পানে ভক্ত প্রেম মূর্ছা প্রাপ্ত হন। ভগবান তখন তার সুগন্ধ রূপ অমৃতকে প্রয়োগ করেন। সুগন্ধ আঘ্রাণ করে তিনি চৈতন্য প্রাপ্ত হন, কিন্তু সেটাও আস্বাদন করতে করতে তিনি প্রেমমূর্ছিত হয়ে পড়েন। এরপর ভগবান তার আর একটি মাধুর্যকে প্রকাশ করেন। এইভাবে পাঁচটা মাধুর্য প্রকাশ করে ভক্তের আনন্দ মূর্ছা উৎপাদন করেন। ভক্ত যখন পাঁচটাই এককালে আস্বাদন করিতে অভিলাষ করেন তখন ভগবানের ঔদার্য গুণ প্রকাশিত হয়। ঔদার্য গুণে ভগবান তার রূপ রস গন্ধ স্পর্শ শব্দ এই পাঁচটাকে এককালেই প্রকাশ করে থাকেন। ভক্ত ওই পাঁচটি আস্বাদন করতে পারেন। বলছেন এককালে এগুলি কি আস্বাদন করা সম্ভব? বলছেন অচিন্ত বিষয়ে তর্ক করা উচিত না।
ভগবদ ইচ্ছা হলে সবই সম্ভব হয়। অনন্তর ভগবান ভক্তের প্রতি কেমন আচরণ করে তার কাছে ঋণী হয়ে যান। ভক্ত ভগবানের বর্ণনে যে দোষ ত্রুটি সেগুলি ক্ষমাপণ করেন। শাস্ত্রে যাদেরকে দোষ বলেছেন, ভগবান সেই সমস্ত দোষগুলোকেও মহাগুণে পরিণত করিতে পারেন। 18 প্রকার দোষ, কাম ক্রোধাদি থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত যত দোষ, ভগবান অচিন্ত শক্তিক্রমে দোষগুলিকেও মহাগুণে পরিণত করতে পারেন। সেই বিষয়ে আলোচনা হবে। ততস্থ সৌন্দর্যাদীনাং জবন্তি মাধুর্যানি তেষাং সমস্তেনানো বুভুষাবপি তস্মিন ভক্তচাতক চঞ্চপোটে জলোদ বৃন্দাবলীব নমন্তি তানি ব্রহ্মেশ্বহো তরিহি মমৈতানি সৌন্দর্যাদিন্যতাবন্তি কিমর্থং দিতানীতি তেষাং সংভজনায়ৈব সপ্তমং সর্বশক্তি কদম্ব পরমাধ্যক্ষয়াম আগমাদপি বিমলোৎকর্ষিণ্যাদীনাম অষ্টদিগ্দলেষু বর্তমানানাং স্বরূপশক্তিনাং মধ্য এব কর্ণিকায়াং মহারাজ চক্রবর্তীন্নৈ ইব স্থিতায়াং অনুগ্রহাভিধানোক্তায়াং ভগবতো নয়নারবিন্দয়েব আত্মানং ব্যঞ্জয়ন্তো কৃপাশক্তি বিলোচিতং ক্বচিৎ দাসাদো বাৎসল্যমিতি ক্বচিৎ করুণামিতি প্রিয়াদো চেতদ্রব ইতি কতি নাম্না বিধীয়নম উদয়তে নাম্না বিধীয়মানং উদয়তে। অনন্তর শ্রী ভগবানের সৌন্দর্যাদি যত প্রকার মাধুর্য বর্তমান, তার সমস্তগুলি এককালে আস্বাদনের ইচ্ছা সত্ত্বেও সেই ভক্তরূপ চাতকের চঞ্চুপুটে ঠোঁটে, চঞ্চু মানে ঠোঁট, মেঘ নির্মুক্ত জলবিন্দুর ন্যায় সামান্য পরিমিত হইতেছে না দেখিয়া শ্রী ভগবান তবে কেন আমি এত সৌন্দর্যাদি ধারণ করিতেছি, এই বলিয়া সেই সমস্ত সম্যক আস্বাদন করিবার জন্য সপ্তম মাধুর্য রূপ যে আর করুণা তাই বিস্তার করিয়া থাকেন। চাতক কেবল আকাশের জল পান করেই বেঁচে থাকে, বাইরে জলাশয়তে খেতে সে চাতক কখনো জল গ্রহণ করে না, তার চঞ্চপুটে যতটুকু পড়ে ততটুকুই গ্রহণ করে। আকাশের জল কি করে ধরবে? মুখোপাদান করে যতটুকু প্রয়োজন ততটুকুই প্রাপ্ত হয়। কিন্তু ভগবান বলেন, সে কি ভক্ত আমার এত মাধুর্য আস্বাদন করবে না? এ মাধুর্য কার জন্য? পৈতৃক সম্পত্তিত পুত্রের জন্যই। ভগবানের মাধুর্য ভক্তের জন্য।
ভগবান তখন কি করেন, তার যে সপ্তম মাধুর্য রূপের একটি করুণা, তার যে করুণা সেটা হলো সপ্তম মাধুর্য, সেটাকে বিস্তার করেন, করুণা বিস্তার করেন। এই করুণার শক্তি কি? ও শ্রী ভগবানের সর্বশক্তির সময়ের অদক্ষ সর্বা। ভগবানের যত শক্তি আছে, যত গুণ আছে, তার মধ্যে অদক্ষ স্বরূপ হলো তার করুণা। এবং আগমাদিতে তাকে বিমলা, উৎকর্ষিণী ইত্যাদি অষ্টদিক দলে বর্তমান সর্বশক্তির মধ্যে স্থিত কর্ণিকারী মহারাজ চক্রবর্তী রূপে অবস্থিত বলিয়া এর এক নাম অনুগ্রহ। করুণার এক নাম অনুগ্রহ নামে উক্ত হয়েছে। শ্রী ভগবানের নয়নারবিন্দে আপনাকে প্রকাশিত করিয়া কৃপা শক্তির বিলাস রূপে যখন দাস ভক্তি, কখনো বা মাতৃপিতৃভাবযুক্ত ভক্তি বাৎসল্য, কখনো বা কারুণ্য প্রিয়াদি ভাবযুক্ত ভক্তি, চিত্ত বিদ্রামিনী আকর্ষণী শক্তি, কোথাও বা অন্য কোনো ভাবানুরূপ নামে অভিত বস্তু হৃদয় করিয়া থাকেন। ভগবানের করুণা শক্তি সর্বোপরি বিরাজমান। করুণা শক্তিতে অঘটন ঘটিয়া যায়। সকলের উপর অধ্যক্ষ ভাব প্রাপ্ত এক এক ভক্তের কাছে সেই করুণার এক এক প্রকার অভিব্যক্তি। কোথাও অনুগ্রহ ভিন্ন প্রকার, দাস ভক্তের প্রতি এক প্রকার, সখাদের প্রতি অন্য প্রকার, পিতামাতার প্রতি বাৎসল্যভাবে, সেই অনুগ্রহটা বাৎসল্য নামে পরিচিত। আবার প্রিয়াদিভাবযুক্ত ভক্তির চিত্ত বিদ্রামিনী আকর্ষণী শক্তিরূপে, কোথাও বা অন্য কোনো ভাবানুরূপ নামে অভিত বস্তু হৃদয় করিয়া থাকেন। জয়ৈব কৃপাশক্তাং সর্বব্যাপিন্নপি তদীয়েচ্ছা শক্তি সাধুষু সদ্দেবং রঞ্জিতাম পরমাত্মা ধামানপি মা চমৎকৃতি ভূমি অদ্যারোহয়তি। ওহো, এই কৃপা শক্তি করতে গিয়ে তার সর্বব্যাপিনী ইচ্ছা শক্তি সাধুগণে সুষ্ঠুরূপে রাগ প্রাপ্ত হইয়া পরম আত্মারামকেও মা চমৎকৃতি ভূমিকায় আরোহণ করিয়া থাকেন। আত্মারাম শ্লোকের ব্যাখ্যায় মহাপ্রভু জানিয়েছেন যে ভগবান এতটুকু অদ্ভুত গুণের নিদান, এতই পরমানন্দময়, আত্মারামীগণকেও আকর্ষণ করিয়া নিজের ভক্তিবশ করিয়া থাকেন। এখানে বলিতেছেন সেই কৃপা শক্তি কর্তৃক তার সর্বব্যাপিনী ইচ্ছা শক্তি, কৃপা শক্তি, তারপরে ইচ্ছা শক্তি, ভগবানের অনেক শক্তি, জ্ঞান বল ক্রিয়া চ পরাক্ষ শক্তি বিবিধৈব শ্রীয়তে। শাস্ত্রে বলেছেন পরমেশ্বরের অনেক শক্তি, তার মধ্যে জ্ঞান বল ক্রিয়া শক্তি শ্রেষ্ঠ। আবার তার মধ্যে ইচ্ছা শক্তি, কৃপা শক্তি কি কাজ করে, কখন ইচ্ছা শক্তি, কৃপা শক্তি আর ইচ্ছা শক্তি এটা সর্বব্যাপিনী হয়ে ইচ্ছা শক্তি সাধু গণে সুষ্ঠুরূপে রাগ প্রাপ্ত হইয়া পরম আত্মারামকেও চমৎকৃতি ভূমিকায় আরোহণ করে। অতএব ওই কৃপা শক্তি দ্বারাই
শ্রী ভগবানের বাৎসল্য নামক গুণ ব্যক্ত হয়ে থাকে। যেখানে কৃপা শক্তি সেখানেই ভগবানের বাৎসল্য গুণ ব্যক্ত হয়। বাৎসল্য কাকে বলে? বৎস ঐশাস্তি ইতি বৎসল। যার পুত্র আছে এমন কোন নর নারীকে বৎসলা বলা হয়। আর বৎসলার যে ভাব তাকে বলে বাৎসল্য, স্নেহ আদি। বৎস স্থিতি বাৎসল্য, পুত্র আছে এই জন্য সেই নারীকে বৎসলা বলা হয়। পুত্র আছে, বৎস আছে এই জন্য পুরুষকে বৎসল বলা হয়। আর তার পালন যে ভাব তাকে বলা হয় বাৎসল্য। তাহলে ভক্তগণকে ভগবান বৎস জ্ঞান করেন। বৎস জ্ঞান করে তাদের লালন পালন আদি সমস্ত কার্য করেন যখন, তখন তার এই ভক্ত বাৎসল্য নামক একটা গুণ প্রকাশিত হয়। ভাগবতে অনেকগুলি বৎসল শব্দ আমরা দেখতে পাই। ভগবান কপিল দেব হলেন মাতৃবৎসল। তাকে মাতৃবৎসল বলেছেন। মায়ের প্রতি তার বাৎসল্য, সাধারণত মায়ের পুত্রের প্রতি বাৎসল্য থাকে। এখানে কপিল দেব তার মায়ের প্রতি বাৎসল্য করে কি করে? মায়ের বাৎসল্য থাকলে যেমন পুত্রকে দুগ্ধাদি পান করিয়ে লালন পালন করেন, তেমনি ভগবানও মাতৃবৎসল হয়ে মাতাকে উপযুক্ত পরিমাণে সাংখ্যযোগ উপদেশ করেছেন। সাংখ্যযোগ উত্তম দুগ্ধামৃত পান করিয়েছেন। এই জন্য তাকে বলা হয়েছে মাতৃবৎসল। আর এক জায়গায় বলেছেন কৃপণ বৎসল। কৃপণদের প্রতি বাৎসল্য ভাব প্রকাশ করেন, এই জন্য কৃপণদের প্রতি দয়া করেন বলে তাকে বলা হয় কৃপণ বৎসল। আর এক জায়গায় ষষ্ঠ স্কন্ধে হবে শিবকে বলেছে ধর্মবৎসল। শিব বলেন ধর্মবৎসল। ধর্মকে বৎস জ্ঞান করে তিনি সেই ধর্মকে লালন পালন করেন। তাহলে ভগবান হলেন ভক্তবৎসল। তারই আবার বিশেষণ আছে, কোথাও কৃপণ বৎসল, কোথাও ধর্মবৎসল, কোথাও বা অন্য নাম বর্তমান। তবে এই ভক্তবৎসল নামটি শ্রেষ্ঠ কৃপা শক্তির বলেই তার প্রকাশ। যেখানে ভগবানের ভক্তবৎসল্য গুণ বুঝতে হবে, সেখানে ভগবানের কৃপা শক্তি সম্পূর্ণরূপে উদীয়মান। যেমন বলছেন অত প্রথমে স্কন্ধে পৃথিবীভক্তান সর্বভূতান সত্য শৌচাদীন কল্যাণগুণান শাস্তি মৌস্তন্দ্রভ্রম রুক্ষরসতা কামোল্বনম লোলোতা মদমাচ্ছজ্জি হিংসা খেদ পরিশ্রম অসত্যং ক্রোধ আকাঙ্ক্ষাম আশঙ্কা বিশ্ববিভ্রমম বিষমত্তং পরাপেক্ষাম দোষা অষ্টাদশোদিতম। প্রথম স্কন্ধে শ্রী পৃথিবী দেবীর উক্তি হইতেও জানা যায় যে ওই কৃপাশক্তি করতে গিয়ে তার স্বরূপভূত সত্য শৌচাদি মঙ্গলময় গুণ সকলকে সম্রাটের ন্যায় শাসন করিয়া থাকেন।
ভগবানের যত গুণ আছে সেগুলি প্রজাস্বরূপে আর কৃপা শক্তি সম্রাট স্বরূপে অবস্থানপূর্বক অন্যান্য গুণগুলোকে প্রকাশ করেন। পক্ষান্তরে ওই কৃপা শক্তিরই অনুরোধে, কৃপা শক্তির অনুরোধ হলে শাস্ত্র নিষিদ্ধ যে মোহ, তন্দ্রা, ভ্রম, রুক্ষ রসতা, কর্কশতা, তীব্র কাম, লোভতা, মদ মাৎসর্য, হিংসা, দেশ, পরিশ্রম, অসত্য, ক্রোধ, আকাঙ্ক্ষা, আশঙ্কা, বিশ্ববিভ্রম, বিষমত্ব, পরাপেক্ষা, এই অষ্টাদশ প্রকার মহাদোষ দেখা যায়। কিন্তু অথচ শাস্ত্রে উক্ত আছে যে এই অষ্টাদশ প্রকার দোষ রহিত শ্রী ভগবত্তন, পরন্তু শ্রী ভগবানে উক্ত অষ্টাদশ প্রকার মহাদোষ সর্বপ্রকারে নিষিদ্ধ হইল ওই করুণা গুণের অনুরোধে শ্রীরামকৃষ্ণাদি অবতারে কখনো কখনো বিদ্যমান বলিয়া ভক্তগণ কর্তৃক অনুভূত হইয়া থাকেন। তখন কিন্তু ওরা মহাগুণত্ব প্রাপ্ত হইয়া থাকে। রাগবত্মচন্দ্রিকায় এই বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরই দেখিয়েছেন যে অষ্টাদশ মহাদোষ, তাও ভগবানকে সেবা করছেন তারা কিভাবে? সঞ্চারী ভাব রূপে। তন্দ্রা একটা দোষ, কিন্তু সঞ্চারী ভাবে তন্দ্রা আছে। আশঙ্কা একটা দোষ, সঞ্চারী ভাবে এই আশঙ্কা আছে। মোহ একটা দোষ, সঞ্চারী ভাবে একটি মোহ আছে। যেগুলি মানুষের পক্ষে দোষ, ভগবান সেগুলিকেই তার সেবায় নিযুক্ত করেছেন। তাৎপর্যেই ভগবান যখন ধর্ম বংশকে স্বীকার করলেন সেবায়, তখন অধর্ম বললেন, ভগবান আপনি তো আমার জনক, আপনি ধর্মকে সৃষ্টি করেছেন, আমাকেও সৃষ্টি করেছেন, আপনি ধর্মের বংশধরকে স্বীকার করলেন, আমাদেরকে স্বীকার করবেন না? ধর্মের সেবাধিকার দিলেন, আমাদের সেবাধিকার দিবেন না? বলে তোমরা কি করে সেবা করবে? বললেন যে ভগবান আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের তো আপনার সেবা করার অধিকার আছে। ভগবান বললেন এই অবতারে নয়, আমি যখন কৃষ্ণ অবতার রূপে অবতীর্ণ হব সেই সময় তোমাদেরকে আমি সেবাধিকার দান করব। এই কৃষ্ণ অবতারে ভগবান, রাম অবতারে ভগবান ওইগুলোকে সেবাধিকার দান করেছেন, তখন ওরা মহাগুণত্ব প্রাপ্ত হয়েছে। যেমন ক্রোধ একটা দোষ, ভগবানের ক্রোধ হয়ে গেল, দুধ পান করাতে করাতে কৃষ্ণকে ছেড়ে দুধ নামাতে গিয়েছেন, আর কৃষ্ণের হয়ে গেল ক্রোধ। ক্রোধ বারে দাঁত দিয়ে অধর দংশন করে একটু কাঁদতে কাঁদতে মিথ্যা অস্ত্র বর্ষণ করতে করতে একটা নুড়ি পাথর দিয়ে ভেঙে দিল দধিভাণ্ডটা। এই যে ক্রোধ, বলে না, হ্যাঁ খুব আনন্দ হলো, প্রভু আমাদের সেবা নিয়েছেন। কাম, সহ্য একটা দোষ, ভগবান তাকেও পর্যন্ত গুণে পরিণত করেছেন। ভক্তগণ যখন চেয়েছেন কৃষ্ণ আমাদের ঘরের থেকে মাখন চুরি করে খাও, সরাসরি খাওয়া আর চুরি করে খাওয়ার মধ্যে আনন্দ আছে, যার জন্য ভগবান চেয়েও তো খেতে পারতেন,
কিন্তু না চেয়ে চুরি করে খেয়ে গেছেন, তাহলে সেখানে একটা আনন্দ আছে। এইভাবে চৌর্য যে দোষ, সেটাকেও সেবাধিকার ভগবান দিয়েছেন, মিথ্যা একটা দোষ। এগুলো ভালো করে বুঝতে হবে ভগবান কিভাবে যে সেবাধিকার দিয়েছেন। ভগবান মাটি খেয়েছেন, সখরা নিষেধ করেছে, শুনিনি। বলরাম যে মাকে জানালেন, মা কানাই কিন্তু মাটি খেয়েছে, নিষেধ করনি, করেছি, শুনছে না, চলো তুমি। তাকে ধরে নিয়ে গেলেন, জননীকে হাতে ধরে নিয়ে গেলেন, আর যশোদা সেখানে উপস্থিত হয়ে তাকে হাতে ধরে বলছে, এই দুর্দান্ত, মাটি খেয়েছে কেন? বললাম, আমি মাটি খাইনি। কে বলেছে তোমাকে? এই বন্ধুগণ বলছে। বলে এরা সব মিথ্যাবাদী, আমার সঙ্গে খেলায় পারেনি, খেলায় পরাজিত হয়ে আমার নামে বদনাম দিচ্ছে। বলে এরা নয় মিথ্যাবাদী, দাদাও মিথ্যা কথা বলছে, কিন্তু তুমি একা সত্য কথা বলো কেন? আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? আমার মুখখানা দেখো, আমি মাটি গেলে তো কিছু থাকবে মুখে। বক্তব্য দান করেছেন, ব্রহ্মাণ্ডতে গেছেন। এখানে ভগবান মিথ্যা কথা বলেছেন। ব্রজগোপীর সঙ্গে প্রেম বিহারে কাম ধর্মকে স্বীকার করেছেন। কাম, ক্রোধ, লোভ, মদ, হিংসা, দেশ, মাৎসর্য এখানে দেখা যায়নি, কিন্তু ধীরোদ্ধত নায়ক গুণবর্তজি বলেছেন, কালীয় নাগের পরে অত্যাচার, কালীয় নাগকে দেখে বলছে, এই কালীয়, এখান থেকে দূর হয়ে যা। উৎসর মানে একটু মাৎসর্য ভাব প্রকাশ করেছেন সেখানে, কারণ ধীরোদ্ধত নায়কের মধ্যে মাৎসর্য ভাব থাকে। এভাবে মাৎসর্যকে স্বীকার করেছেন। ক্ষেতকেও তিনি স্বীকার করেছেন। যখন সত্রাজিতের প্রাণান্ত হয়ে গেল, তখন তিনি ক্ষেত করেছিলেন। পরিশ্রম হয়ে গেল, রাস নৃত্য করতে করতে অত্যন্ত পরিশ্রান্ত হয়ে তিনি বসলেন এই গোবর্ধনে। রাধারানীর সঙ্গে এক জায়গায় বসেছিলেন। চন্দ্র তাকে সুখী করবার জন্য পরিশ্রান্ত হলে চন্দ্রের কিরণ যদি প্রাপ্ত হয়, অমৃত প্রাপ্ত হলে শরীর আবার সুস্থ হয়ে যায়। এই জন্য চন্দ্র সুধা বর্ষণ করেছিলেন। সেই সুধার দ্বারা অভিষিক্ত হয়ে রাধাকৃষ্ণ শ্রান্তি পরিত্যাগ করেছিলেন। সুধায় একটা সরোবর নির্মিত হলো, তার নাম চন্দ্র সরোবর। আপনারা পরিক্রমা পথে দেখবেন, সুন্দর সরোবর। আকাঙ্ক্ষা, আশঙ্কা, আশঙ্কা মানে সন্দেহ করা, আশঙ্কা করা, সর্বজ্ঞ ভগবানের পক্ষে আশঙ্কা করা, আবার আকাঙ্ক্ষা করা। যিনি ইচ্ছা শক্তিময়, তার আবার ইচ্ছা, এগুলি দেখা যায় দোষ। কিন্তু ভক্তগণ অনুভব করেছেন ভগবত চরিত্রে এগুলি মহাগুণ রূপে পরিণত হয়ে আছে। অত ততশ্চ সর্বাণ্যেব তদ্ভীতির্নানি সৌন্দর্যাদীন্না সাধয়িতুম লব্ধৌ যোষি ভক্তি আস্বাদ্য চতাং তাং চমৎকৃতি পরমকষ্ঠাম অধীরুজ্জাদিরুজ্জুম।
सश्रुतचरं भगवतो भक्तवात्सल्यमिदमेति मनसा मुहुर्मुहु एवानुभूय द्रविभावमाशे दोषी तस्मिन्नरे तद्भक्तवज्ज बहुनि जन्मानि मदत्तं दरागारदनादिकं परित्यज्य मत्परिचर्यानुरोधेनं शीतवात क्षुधा तृष्णाव्यता मायाधीन बहुनेव क्लेशन् षोडवती जनागमानादीन अवगणितवती भिक्षुचर्यङ्घ्रितवती भवती किमपि दातुम् अक्षपक्षक्नुवान् ऋणी কেবলমভবম। ভগবান কিভাবে ভক্তের কাছে ঋণী হয়ে যান, প্রেমপ্রাপ্ত ভক্তের কাছে ভগবান কিভাবে ঋণী হন, সেই বিষয়টা বলিতেছেন। পরে সেই ভগবান কর্তৃক বিস্তারিত সৌন্দর্যাদি গুণ আস্বাদন করিবার জন্য ওই ওজস্বী ভক্ত ওই সকল গুণ পুনঃ পুনঃ আস্বাদন এবং সেই সেই গুণের চমৎকারিত্বের পরাকাষ্ঠা পুনঃ পুনঃ লাভ করিয়া থাকেন। অর্থাৎ সেই ভক্ত চমৎকারের সর্বোচ্চ কক্ষায় অধিরূঢ় হইয়া অনুভব করেন যে শ্রী ভগবানের ভক্তবাৎসল্য এইরূপ অসতচরই বটে। অসতচর শব্দের অর্থ হলো পূর্বে আমি এমন কিছু শুনি নাই। ভগবানের যে ভক্তবাৎসল্য এমন কথা আমরা পূর্বে শ্রবণ করি নাই। ইয়া মনে মনে বারম্বার অনুভব করিতে করিতে তার হৃদয় দ্রবিত হয়ে থাকে। ভক্তবাৎসল্য গুণে ভক্তের হৃদয় দ্রবিত হয়। তখন শ্রী ভগবান বলিতে থাকেন, হে ভক্তভজ্য, তুমি বহু জন্ম আমার জন্য পুত্র কলত্র গৃহ ধনাদি পরিত্যাগ করিয়া আমারই পরিচর্যার অনুরোধে শীত গ্রীষ্ম ক্ষুধা তৃষ্ণা ব্যথা রোগাদি বহু ক্লেশ সহ্য করিয়াছ। শত শত জনের কৃত অবমাননা দিও গণনা করো নাই। ভিক্ষাবৃত্তি গ্রহণ করিয়া জীবন ধারণ করিয়াছ। আমি কি তোমাকে কিছুই দিতে অক্ষম হইয়া তোমার নিকট ঋণী আছি? আমরা জানি প্রেমে ভগবান বশীভূত হয়ে যান, প্রেমে ভগবান আকৃষ্ট হন। শ্রীকৃষ্ণ আকর্ষণী চ, প্রেম ভক্তি ভগবানকেও আকর্ষণ করেন। ভগবান ভক্তবশ ভক্তিবশ একথাও আমরা জানি। কিন্তু এখানে ভগবান নিজেই জানাচ্ছেন যে ভক্ত, তুমি আমার জন্য বহু জন্ম পুত্র কলত্র গৃহবিদ্যা ধনাদি পরিত্যাগ করে ভিক্ষাবৃত্তি অবলম্বন করে সকলের শত শত অবমাননা সহ্য করে ক্ষুধা তৃষ্ণাদি সব কিছু সহ্য করে আমার ভজন করেছ। আমি কিন্তু তোমাকে কিছুই দিতে সক্ষম হই নাই। কি দেব তোমাকে? এই জন্য আমি তোমার কাছে ঋণী হইলাম। কারণ সার্বভৌমত্ব পদ সার্বভৌমত্ব পারমেষ্ঠ যোগ সিদ্ধাদিকঞ্চন ভগবদ অনুরূপমিতি তত্তৎ কথং বিতরিষ্যামি। হ্যাঁ, ভগবান চিন্তা করেন এই যে সার্বভৌমত্ব পদ, সাম্রাজ্য পদ, ব্রহ্মত্ব, যোগ সিদ্ধি প্রভৃতি কিছুই তোমার অনুরূপ নহে। সুতরাং কেমন করি আমি তা তোমাকে দান করিব? ভগবান এতই করুণাময়
তিনি চিন্তা করেন সার্বভৌমপদ দেয়া বা মোক্ষপদ দিলে তার কিছু কম দেয়া হয়, তোমার উপযুক্ত না। এই জন্যেই ভগবান বলেন, এই আমি কেন বা দিব এটা? নই নই প্রসভ্য রচমানং ঘাসতোষ বসাধিকম কস্মৈচিৎ মধুৎসায় দীয়তে। আবার বলেন, হায় হায়, না না না, পশু রুচিকর খাদ্য যে ঘাস তোষাদি, তা কি মনুষ্যকে দান করা যায় না? অতএব আমি অন্যের অজেয় হইলেও তোমার কর্তৃক জিত হইলাম। এক্ষুনি তোমার সৌশীল্যই আমার একমাত্র অবলম্বন। তদহমজিতোষি জিতোপি ভবতাধরা জিত এব বর্তে নার্তে ভবৎ সৌশীল্য বল্লিং সম্ভগ অবলম্বনম ইতি ভগবতো বং মাধুরীং পরমোক্ষিত বর্ণং কর্ণাবতম স্বীকৃত প্রভু। হে ভগবান, কৃপা রাওয়ান গুরু সংসার প্রভাব প্রাপিত ক্লেশ চক্র নক্র বুহ চব্যমান মং বিলক্ষ কর্ণোদ্যোত দ্রবোচ্চেত নবনীত অখিল লোকাতীত। ভগবান শ্রী গুরু রূপধারী মদনদ্য বিদ্যা বিদারী সদর্শনেন সুদর্শনেনৈব তন্নির্বিদ্য তদ্দংষ্টা তটাদ এবন্মচ্চ নিজ চরণ কমল যুগল দাসী চিকিৎসয়া সমন্ত্রবর্ণভীতিং মত কর্ণভীতিং প্রবিশ্য নির্ব্যতিকৃত মুহুর্মুহুরপি সগুণান শ্রবণ কীর্তন স্মরণাদিবীর মাং যদ অসু শোধয়ন নিজ ভক্তৈরূপী সঙ্গমিতই। কথাগুলো খুব বড় বড় সেন্টেন্স, শেষই হয়, বুঝতে খুব কষ্টকর ব্যাপার। তথাপি অল্প অল্প করে পড়তে হবে। বললেন, দেখো, ভক্ত বলছেন, ভগবান বলছেন যে ভগবানের এই প্রকার অতিশয় স্নিগ্ধ, আমি অন্যের অজেয় হইল তোমার কর্তৃক জিত হইলাম। ভগবান নিজেই জিত হয়ে যান। এক্ষণে তোমার সৌশীল্য আমার অবলম্বন। শ্রী ভগবান এই প্রকার অতিশয় স্নিগ্ধ বাক্য মাধুরীকে কর্ণের বচন স্বরূপে ধারণ করে ভক্ত বলিতে থাকেন, হে প্রভু, হে ভগবান, হে কৃপা পারাবার, আপনি আমাকে ঘোর সংসার প্রবাহে পতিত তত্রত্ব বিচন সর্পাদি দ্বারা সর্বমান দেখিয়া করুণার উদ্রেক বশত আপনার নবনীত কমল হৃদয় দ্রবিত হয়। অখিল লোকাতীত শ্রী গুরু রূপ ধারণ পূর্বক কামাদি অবিদ্যার ধ্বংসকারী সুদর্শন স্বরূপ স্বীয় দর্শনের দ্বারা তাহাদিওকে ছেদন করিয়া তাহাদের করাল ধ্বংসযুক্ত মুখ বিবার হইতে আমাকে মুক্ত করিয়া নিজ চরণ কমল যুগলের দাসীরূপে নিযুক্ত করিবার ইচ্ছাই নিজ মন্ত্রবর্ণকে আমার কর্ণপথে প্রবেশ করে আমাকে ব্যথারহিত করত বারংবার নিজ নাম গুণের শ্রবণ কীর্তন স্মরণের দ্বারা আমাকে শোধন করে আছেন। ভক্ত বুঝতে পারেন যে ভগবানের করুণায় আমি আজ এই অবস্থা প্রাপ্ত হয়েছি। আমি সংসার থেকে কখনোই উঠতে পারতাম না, ভগবান যদি কৃপা করে আমাকে না তুলতেন। আমি সংসার পতিত জেনে আপনি গুরুরূপে আমাকে সেখান থেকে তুলেছেন, আমাকে মন্ত্র দান করেছেন। সেই মন্ত্র প্রভাবে আমার চিত্ত শোধন করিয়ে
আমাকে আপনার পাদ পদ্মে সেবাদাসী ভাব দান করেছেন। এই প্রকারে ভক্ত ভগবানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এগুলি আমরা সনাতন গোস্বামীর কিছুটা বৃহৎ ভাগবত মৃত থেকে জানতে পারি। কারণ গোপকুমার যখন নারায়ণের কাছে উপস্থিত হয়েছিলেন, ভগবান তখন এই ধরনের কিছু কথা বলেছিলেন। আর তার থেকে ভক্ত ভালোই জানতে পারেন। এই যে আমরা সকলেই এই যে গুরুচরণ আশ্রয় করিয়াছি বা হরিভজন করিতেছি, এর বলে একমাত্র ভগবানের কৃপা শক্তি। সংসার পতিত আমাদেরকে দর্শন করে ভগবান করুণা করে গুরু কর্ণধার দিয়ে আমাদেরকে উদ্ধার করিয়েছেন, ভজন মন্ত্র আদি দান করেছেন। এটা কৃষ্ণেরই করুণা। ভক্ত এইভাবে কৃষ্ণের করুণার কথা উল্লেখ করে অনুতপ্ত চিত্তে ভগবানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করিতে থাকে। এইভাবে ভক্ত আরও বলবেন যে আমি যাবৎকাল যে কিছু উদাহরণ দিয়েছি যে আপনার শরীর মেঘের মতো সুন্দর, এটা অন্যায় হয়েছে। কারণ কোথায় মেঘ আর কোথায় আপনার শরীর। আপনার নয়ন পদ্মের মতো বলেছি, ভুল হয়েছে, আমায় অপরাধ ক্ষমা করুন। আপনার মুখখানা চন্দ্রের মতো বলেছি, কোথায় চন্দ্র আর আপনার কোথায় মুখকমল। প্রভু, এই যে আমি বর্ণন করেছি তার জন্য তুমি আমায় ক্ষমা করো। ভক্ত এই প্রকারে ভগবানের প্রতি কৃতজ্ঞ অনুতপ্ত চিত্তে কিছু বলেন। ভগবানও ভক্তের ভাবে মুগ্ধ হয়ে তার কাছে জিত হয়ে যান, তার কাছে ঋণী হন, তার বশীভূত হন। কখন? যখন এই প্রেম অবস্থা প্রাপ্ত হয়। অতএব এটা উত্তম গ্রন্থ, অনুভবের কথা লিখেছেন। সাধন করতে করতে অনর্থ নিবৃত্তি ক্রমে নিষ্ঠা, রুচি, আসক্তি ভাবরাজ্যে প্রবেশ করি। প্রেম রাজ্যে প্রবেশ করলে ভক্তের কি অবস্থা, তার কি ভাষা, সেটাই তিনি বর্ণন করেছেন। এটা সৌভাগ্যের বিষয়। আমরা যদি এটা আস্বাদন করি তাহলে আমাদের চিত্তে লোভের উদয় হবে, আমরাও ভজন রাজ্যে প্রবেশ করব, ভগবানের করুণা লাভে ধন্য হব। গোবিন্দিতি মঙ্গলম।